কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা নামাজ পড়ে নাই তারাও পস্তাবে, যারা পড়েছে তারা পস্তাবে। ইস, আর 2টা রাকাত নফল যদি পড়ে নিতাম। আরো জোরে বলেন না ভাই। তারা পস্তাবে, যারা 5 ওয়াক্ত পড়েছে তারা পস্তাবে, কেন নফলগুলো পড়লাম না। যারা নফল পড়েছে তারা পস্তাবে, ইস, রাতে 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম, 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তাম, একটু উযু করে বাসার ভিতরে উযুখানা, কি সুন্দর ফ্যাসিলিটি। ওই গ্রামের মানুষের মতো পুকুর পাড়ে যেতে হতো না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল। আমি এক আলেমের মুখে শুনেছি, বড় সুন্দর লেগেছে আমার। যদি আমাদের ঘরানার আলেম না, উনি অন্য মতবাদের, কিন্তু ওনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ওনাকে একজন বলছে যে আল্লাহর কোন মোবাইল নাম্বার আছে কিনা। উনি বলছেন হ্যাঁ আল্লাহর মোবাইল নাম্বার আছে। বলে কত? 222। উনি বললেন এই 222 কি রকম? বলে 222 হচ্ছে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফোঁটা চোখের পানি। আরেকটা জানি 2 বলল, এই 3টা 2 দিয়ে উনি বুঝাই দিল রাতের 2টা বাজে, রাতের 2টা বাজে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। এই নম্বরে কল দেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, জয়নুল আবেদিন কাদেরী বাঁচলে দেখা হবে, মরলে আর দোয়া করে দিয়ে। শুধু আফসোস করবেন কেন? আপনি দেখবেন যে যুবকটাকে আপনি আনস্মার্ট মনে করতেন, গুরুত্ব দিতেন না, যার সাথে বন্ধুত্ব করতে লজ্জা পেতেন, যাকে আপনার ক্যাটাগরির মনে করতেন না, দেখবেন সে জান্নাতে চলে যাচ্ছে। যাকে আপনি কোনোদিন পাত্তাই দেন নাই, খ্যাত মনে করেছেন, খ্যাত, যার সাথে পাশাপাশি বসতে ইনসাল্ট ফিল করতেন, সে জান্নাতে চলে যাচ্ছে। আপনি বড় মালিক, ব্যবসায়ী, আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে। দেখবেন আপনার ঘরের কাজের লোক চলে যাচ্ছে জান্নাতে, আপনি দাঁড়িয়ে আছেন। আপনি প্রশ্ন করবেন কিরে তুই এমন কি করতি? কথা বলার সুযোগ দেবে আল্লাহ সেখানে। সে বলবে স্যার আপনাকে সারাদিন ডিউটি করার পরে রাতে একটু 2 রাকাত তাহাজ্জুদ পড়তাম। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, এক দল কামায় আর এক দল কামায় আর জমায়। ঠিক কিনা বলেন তো? একদল কামায় কিন্তু জমাইতে পারে না, প্রতিদিন কামাচ্ছে ঠিক, কিন্তু ঋণ হচ্ছে আবার। আরেক দল কামায় কিছু জমায়। এটা টাকার ক্ষেত্রে যতটুকু জরুরি, এর চেয়ে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং সতর্কতার সাথে খবর রাখো, দেখো আগামী কালের জন্য কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ 2 বার বলেছেন আল্লাহকে ভয় করো। আরো জোরে, আল্লাহ কয়বার বলেছেন? 2 টাইমস। প্রথমবার আল্লাহ শুরুতে বলছেন হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আবার বলছেন কালকের জন্য কি পাঠাচ্ছ খবর নাও, আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো সবকিছুর ব্যাপারে তোমার মনে হচ্ছে তোমার বাবা জানে না, তোমার মা দেখে না, তোমার উস্তাদ তো স্কুলে তোমাকে তো দেখছে না, তোমার শিক্ষক তো কলেজে তোমাকে দেখছে না, তোমার বড় ভাই তো অফিসে তোমাকে দেখছে না, কিন্তু তোমার আল্লাহ সার্বক্ষণিক তোমাকে দেখছে।
ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ দেখেন কি দেখেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা কি কারো দেওয়া ক্ষমতা না নিজে নিজে ক্ষমতা? নিজে নিজে ক্ষমতা। আল্লাহ প্রতি সেকেন্ডে আল্লাহ দেখছেন আপনি কি করছেন, কি বলছেন, কি খাচ্ছেন, কি দিচ্ছেন, কি নিচ্ছেন, কি ভাবছেন। এটার খবর আছে কার? কার কাছে খবর আছে? আল্লাহর কাছে খবর আছে। তাহলে আজকের দিনের যুব সমাজ জাস্ট এই আয়াতের সাথে যদি আজকের যুব সমাজকে আমি একটু বিবেচনা করি, টোটাল আমরা সবাই লস বিজনেসম্যান। এখানে আমরা যারা আছি সবাই লুজার। লুজার কেমনে? এই যে 12ই নভেম্বর মাত্র 3 থেকে 3.5 ঘন্টা পরে 12ই নভেম্বর শেষ হয়ে যাবে। কথা বলতে হবে ঠিক কিনা? জাস্ট 12ই নভেম্বর উইল টোটালি 12 নভেম্বর গন শেষ। মাগরিব যখন হয়েছে অ্যাকর্ডিং টু অ্যারাবিক সিস্টেম 12 নভেম্বর শেষ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু ইংলিশ রাত 12টা 11:59 12ই নভেম্বর শেষ। এখন আপনি বলছেন আমি একজন এটা হচ্ছে ড্রাই ওয়াশের দোকানদার, অনেক লাভ করেছি। আপনি বলছেন আজকে 12 নভেম্বরে আমি হোটেল ব্যবসা করে অনেক ইনকাম করেছি। উনি বলছেন আমি টেইলার্সে অনেক কাপড় সেলাই করেছি। ইনি বলছেন আমি 12 নভেম্বরে অনেকগুলো সাউন্ড সিস্টেম ভাড়া দিয়েছি। উনি বলছেন আমি 12 নভেম্বরে অনেকগুলো লাইটিং বিভিন্ন জায়গায় লাইট ভাড়া দিয়েছি। আরেকজন আছে এখানে লুকিয়ে, যার খবর আমি আপনি জানি না, আল্লাহ জানেন। উনি এখন মনে মনে বলছেন 12ই নভেম্বরে আমি আজকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়েছি। 12ই নভেম্বরে আজকে সকালবেলা আমি কোরআন তিলাওয়াত করেছিলাম। 12ই নভেম্বরে আমি আজকে প্রত্যেক নামাজের পর 33 বার জিকির করেছি। 12ই নভেম্বরে আজকে আমি 2জন ফকিরকে একটু কিছু দেওয়ার সুযোগ হয়েছে। 12ই নভেম্বরে আমি একজন আত্মীয়কে দেখতে যাওয়ার সুযোগ হয়েছে। 12ই নভেম্বরে আমি 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 ব্যবসা সফল করে ফেলেছি। আমার আখিরাতে কালকের জন্য আমি অনেক কিছু পাঠাতে পেরেছি। এরকম লোক আছে না নাই? এখন আপনি বলেন এই লাইনে যত দোকানদার আছে অবশ্যই ব্যবসা হালাল। ব্যবসায়ীরা যদি হালাল ব্যবসা করে, আমার নবী ইরশাদ করতেছেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। হালাল রুজি তালাশ করা ফরজের পরের ফরজ। আরো জোরে বলেন ভাই। ফরজের পরের ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, তার পরের ফরজ হচ্ছে হালাল ইনকাম করা। আপনার পকেটে যদি একটা হালাল ইনকাম প্রবেশ করে, সেটাও আখিরাতের জন্য একটা কিছু গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আফসোস করবেন না এজ এ বিজনেসম্যান। আপনি বলছেন আমি তো হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সারাদিন ব্যবসা করতে হয়েছে। হ্যাঁ, আপনি নামাজ ছেড়ে যদি ব্যবসা করেছেন, আপনি যদি নামাজ ছেড়ে দোকানদারি করেছেন, মসজিদে নামাজ চলছে, আপনার দোকানে জমজমাট ব্যবসা চলছে, মসজিদে নামাজ চলছে, আপনার দোকানে কাস্টমারের সাথে আপনি ডিলিংস করছেন, আজান চলছে, আপনার আওয়াজ বন্ধ হয় নাই, মসজিদে হুজুর মুনাজাত করছে, আপনি তখনও ব্যবসার ভিতরে আছেন। হুজুর মসজিদের দরজা বন্ধ করতেছে, তখন আপনি ব্যবসার ভিতরে আছেন। হুজুর মসজিদ সাফ করতেছে, তখনও আপনি ব্যবসার ভিতরে আছেন। তখন আপনার ব্যবসাটা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবসা হয় নাই। আপনি মনে করেছেন যে ওই জোহরের নামাজ পড়তে আমার 15 মিনিট সময় লাগবে, ওই 15 মিনিট আমি 15টা কাস্টমার ডিল করব। কিন্তু না না না, ওই 15 মিনিট যদি আপনি দরজা অফ করে মসজিদে প্রবেশ করে সব কাস্টমারকে নিয়ে ঢুকে যেতেন, আল্লাহ আপনাকে এই 5, 15, 10, 15, 20, 15 জনের ব্যবসার সফলতা নামাজের পর পর আল্লাহ করে দিতে পারতো। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেজন্য সফল ব্যবসায়ী সে যে বিজনেস আল্লাহর সাথে করেছে। আরো জোরে বলেন। আর বিফল ব্যবসায়ী সে
যে শুধু দুনিয়া 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 করেছে। মনে রাখবেন, আমরা একটা গুহার ভিতরে আছি। কোথায় আছি? প্লিজ, আমার সময় অনেক কম, জাস্ট 9টা 30 মিনিটে আমি এখান থেকে রওনা হয়ে যাব। এই প্রোগ্রামটা আমার খুব জোর করে দেওয়া হয়েছে, এরপরেও আমি চেষ্টা করেছি আসার জন্য। আমরা একটা সুরঙ্গে। কোথায় আছি? জোরে বলেন, কোথায়? সুরঙ্গ চেনেন? লাইট থাকে ওখানে? কোনো লাইট থাকে না। ওই যে খাগড়াছড়িতে আছে আলু টিলা, নাম শুনেছেন? গিয়েছেন? কে কে হাত তুলেন তো? মাশাআল্লাহ, অনেকে গেছে, আমিও গিয়েছি। ওই আলু টিলা একদিন যাবেন, আপনার যাওয়া উচিত। আপনি দেখবেন আল্লাহ কিভাবে এত বড় পাহাড়কে রেখে দিয়েছে। এত কিছুর পরেও সেই পাহাড় ধসে পড়ছে না। মানুষ যখন সেখানে ঢুকে কিছুক্ষণের জন্য কবরের একটা ফিল হয়, একেবারে অন্ধকার। হ্যাঁ, উই আর ইন লাইক দ্যাট। আমরা এরকম একটা আলুটিলা দিয়ে যাচ্ছি। আমার যেদিন থেকে আপনার আমার বয়স 12 থেকে 13, বা আমরা যেদিন থেকে শরীয়তের মাসলা আমাদের উপরে আবর্তিত হয়েছে, আমরা বালেগ হয়েছি, সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা একটা এরকম সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাওয়ার কালে আমাদের পায়ে, জাস্ট আমি একটু উদাহরণ দিই, ধরেন একটা সুরঙ্গ দিয়ে 2টা দল যাচ্ছে। একটা দল যাওয়ার সময় দেখছে অনেক কাঁটা। কি বলেন তো? পায়ের মধ্যে অনেক কাঁটা লাগতেছে। তারা চিন্তা করলো এগুলো কি, অন্ধকার তো দেখছে না। কিছু কুড়িয়ে নিয়ে পকেটে নিয়েছে, বাইরে গিয়ে আলোতে দেখবে, যাতে করে পরের কাফেলা আসলে যেন কাঁটা না ফুটে। তারা সৎ উদ্দেশ্যে নিয়েছে। এমনিতে ইসলামে আছে, যদি আপনি রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেন, আপনি ইমানের একটা অংশ পূরণ করলেন। এখন ওই পারে চলে গেছে তারা পকেটে নিয়ে। পরে আরেক কাফেলা যাচ্ছে, তারা কাঁটা ফুটতেছে কিন্তু নিচ্ছে না। বলে আমার কি দরকার, নিজেকে সেফ করে করে ওই পারে চলে গেছে। এখন যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাঁটা, তারাও আফসোস করছে। যারা একটাও নেয় নাই, তারাও আফসোস করছে। কারণ যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাঁটা, দেখছে ওগুলো কোনো সাধারণ কাঁটা না, ওগুলো এক একটা হীরার টুকরা। আরো জোরে বলেন না রে ভাই। অন্ধকারে তো হীরা চেনা যায় নাই, বাইর হয়ে পকেট থেকে যখন বের করে দেখে অনেকগুলো হীরার টুকরা। আর যারা আসার পরে দেখলো যে হাই হাই হাই, আমরা যদি একটা অন্তত নিতাম। তারা তো অনেকগুলো নিয়েছে, তারা নেওয়ার পরে আফসোস করছে আর 2টা যদি বাড়াই নিতাম, তাহলে আরো কিছুদিন এগুলো বিক্রি করে জীবন যাপন করতে পারতাম। আর যারা একটাও নেয় নাই, তারা আফসোস করছে কাশ যদি একটা কাঁটা কুড়িয়ে নিতাম বা একটা পাথর নিতাম। এখন আপনি কি বুঝলেন এখান থেকে? কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে, যারা নামাজ পড়ে নাই তারাও পস্তাবে, যারা পড়েছে তারা পস্তাবে। ইস, আর 2টা রাকাত নফল যদি পড়ে নিতাম। আরো জোরে বলেন না ভাই। তারা পস্তাবে, যারা 5 ওয়াক্ত পড়েছে তারা পস্তাবে, কেন নফল গুলো পড়লাম না। যারা নফল পড়েছে তারা পস্তাবে, ইস রাতে 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম, 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তাম, একটু উজু করে বাসার ভিতরে উজুখানা, কি সুন্দর ফ্যাসিলিটি। ওই গ্রামের মানুষের মতো পুকুর পাড়ে যেতে হতো না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল। টু আমি এক আলেমের মুখে শুনেছি, বড় সুন্দর লেগেছে আমার। যদি আমাদের ঘরানার আলেম না, উনি অন্য মতবাদের, কিন্তু ওনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। ওনাকে একজন বলছে যে আল্লাহর কোনো মোবাইল নাম্বার আছে কিনা। উনি বলছেন হ্যাঁ আল্লাহর মোবাইল নাম্বার আছে। বলে কত? 222। উনি বললেন এই 222 কিরকম? বলে 222 হচ্ছে 2 রাকাত তাহাজ্জুদ, 2 ফুটা চোখের পানি। আরেকটা জানি 2 বলল, এই 3টা 2 দিয়ে উনি বুঝাই দিল 2। আচ্ছা, রাতের 2টা বাজে।
রাতের 2টা বাজে 2 রাকাত নামাজ 2 ফোঁটা চোখের পানি। এই নাম্বারে কল দেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, জয়নুল আবেদিন কাদেরী বাঁচলে দেখা হবে, মরলে আর দোয়া করে দিয়ে দেন। শুধু আফসোস করবেন কেন? আপনি দেখবেন যেই যুবকটাকে আপনি আনস্মার্ট মনে করতেন, গুরুত্ব দিতেন না, যার সাথে বন্ধুত্ব করতে লজ্জা পেতেন, যাকে আপনার ক্যাটাগরির মনে করতেন না, দেখবেন সে জান্নাতে চলে যাচ্ছে। যাকে আপনি কোনোদিন পাত্তাই দেন নাই, খ্যাত মনে করেছেন, খ্যাত, যার সাথে পাশাপাশি বসতে ইনসাল্ট ফিল করতেন, সে জান্নাতে চলে যাচ্ছে। আপনি বড় মালিক, ব্যবসায়ী, আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে। দেখবেন আপনার ঘরের কাজের লোক চলে যাচ্ছে জান্নাতে, আপনি দাঁড়িয়ে আছেন। আপনি প্রশ্ন করবেন, কিরে তুই কি এমন কি করতি? কথা বলার সুযোগ দেবে আল্লাহ সেখানে। সে বলবে, স্যার আপনাকে সারাদিন ডিউটি করার পরে রাতে একটু 2 রাকাত তাহাজ্জুদ পড়তাম। ওই যুবক বলবে, বন্ধু নামাজ করতাম বলে তুই আমাকে পাত্তা দিতি না। অনেক যুবক সমাজে আছে না, যারা মাহফিল করে, খালি মাহফিল করে, নামাজ করে, আছে না? তাদেরকে অনেকে আবার ইনস্টল করে বলে, এই এত হুজুরগিরি দেখাস কেন? আমগো হুজুর, ও পড়েছে স্কুলে, কিন্তু তারপরও ওকে অপমান করে বলে আমগো হুজুর। ঠিক কিনা বলেন না? দেখবেন ওই নামাজ যে করেছে, আপনাকে ডেকেছে মসজিদের দিকে, আপনি যান নাই, আরে তুই যা। ইভেন আমরা মাঝে মাঝে এমনও দেখি, অনেক মানুষ অফিসের কলিগকে, অফিসের অধস্তন কর্মকর্তা যদি বলে, বস আমি একটু নামাজ পড়তে যাব, আরে তো নামাজ করিয়েন না। কথা কোন ঠিক কিনা বলেন? খুব লজ্জা, খুব দুঃখের। নামাজের মূল্য যারা বুঝে নাই পৃথিবীতে, তাদের মতো বোকা, তাদের মতো বদবখ্ত, বদকিসমত, দুর্ভাগা, মূর্খ পৃথিবীতে নাই, যারা নামাজকে চিনে নাই। নামাজকে আপনার চিনতে হবে, নামাজটা আসলে কি। আমি আপনাকে অনেকভাবে চেনাতে পারি নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? এক, নামাজ হলো আপনার বন্ধু। যদি আপনি নামাজকে বন্ধু মনে করতে পারেন, কিভাবে? বন্ধুর কাজ কি? আসলে বন্ধু কাকে বলে? আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয়। সুখের দিনে যে আপনার পাশে আছে, দুঃখের সময় যে নাই, তাকে কি আসলে বন্ধু বলা যায়? আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই, বাবা মাকে বলি, কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে। দোস্ত আমি তো মাদার বাড়ি আটকে গেছি, তুই কোথায় আছিস? ব্যাপার আছে না? নাই কথা বলেন না? নামাজ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না। সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না আপনি? নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে সুদের টাকা খেতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে মানুষের জায়গা দখল করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে, সভ্য বানাবে। কারণ আপনি জাস্ট খেয়াল করেন না, মাথা সবচেয়ে আপার লেয়ার। একজন ভাই প্লিজ হাসিয়েন না, এদিকে তাকান। এই বাচ্চা বসো, আমার দিকে তাকাও। তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে এখানে এই কমেডিয়ান বক্তা এনে দিলে তোমরা ভালো করে শুনতা। তোমাদের অভ্যাস এখন খারাপ হয়ে গেছে। ওই যে কিছু বক্তা আছে না আমাদের দেশে, ভালো মানুষ যারা একটু সুট টুট দেয় না, হাসায় কম, এদেরকে তোমরা একটু মূল্যায়ন কম করো। ঠিক না হুজুর?
যারা হাসাইতে পারে নাচাইতে পারে আমার সাথে করছো ঠিক আছে, আমার ভাইয়ের সাথে করিও না। আমার ভাই সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব আসলে সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বলেন না দরকার আছে না নাই? আছে। খেয়াল করুন, বন্ধু সে যে আপনার দোষগুলো থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? শত্রু সে যে আপনাকে বারবার দোষের দিকে ঠেলে দেয়, যে আপনাকে মোটরসাইকেল নিয়ে মেলায় নিতে চায় সে বন্ধু না, যে আপনাকে টুপি পরিয়ে মসজিদে আনতে চায় সে বন্ধু, যে আপনার হাতে বেনসন সিগারেট ধরিয়ে দেয় সে বন্ধু না, যে আপনার হাতে তসবিহ ধরিয়ে দেয় সে বন্ধু। কথা জোরে কর, ঠিক কিনা? নামাজ নাই, কিছু নাই, নাচ গান রং তামাশায় নিয়ে যায় সে বন্ধু নয়। যে আপনাকে যুগের গাউসে জামান শেখে ফাআল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার মতো ওলি আল্লাহ সামনে নিয়ে যায় সে বন্ধু। কথা কোন ঠিক কিনা বলেন? যে আপনাকে ক্ষমতা পাওয়ার জন্য সংগঠন করায় সে বন্ধু না, যে আপনাকে মানবতার জন্য গাউসিয়া কমিটির মেম্বার বানায় সে বন্ধু। এটা আপনাকে বুঝতে হবে, প্রতিটা মুহূর্তে আপনাকে বুঝতে হবে আপনার কার্যক্রম আখিরাতমুখী হচ্ছে কিনা। আমি শুরুতে আয়াতে বলেছি আপনার প্রতিদিন রাতে আপনাকে হিসাবের খাতা নিতে হবে যে আমি আগামী কালের জন্য কি পাঠালাম। আপনার ব্যাংকে 1 টাকা না থাকুক কোনো দুঃখ নেই, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, শেফালী ব্যাংক, যত ব্যাংক আছে, কথা কোন ঠিক কিনা বলেন? আপনার ব্যাংকে যদি কোনো টাকা না থাকে এতে কোনো আফসোস নাই। পৃথিবীর কোন বড় ওলি আল্লাহর ব্যাংকে টাকা ছিল না, অ্যাকাউন্টই ছিল না। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদেরকে এগুলো গর্বের সাথে এজন্য বলতে পারি নিজে আমল করি বলে। আপনারা আমাদেরকে যে টাকা দেন, মাদ্রাসা করি, এতিমখানা করি, মসজিদ করতেছি, এখান থেকে ডাইরেক্ট সেখানে যাবে। এই ব্যাংকে সর্বোচ্চ খুঁজে খুঁজে দেখলে 1 লাখ 2 লাখ টাকা থাকতে পারে, এগুলো হচ্ছে স্যালারি ট্যালারি ঢুকে মাদ্রাসার। এই কারণ কি হবে, ব্যাংকে লক্ষ টাকা না থাকলে আফসোস নাই, কিন্তু আখিরাতের ব্যাংকে যেন থাকে, ঠিক কিনা জোরে বলেন না? আখিরাতের ব্যাংক। ওই যে মসজিদে যখন জুমার দিন আপনার সামনে একটা বাক্স যায়, আছে না? এটা মসজিদ না? এটা মসজিদ তো। এখানে জুমার দিন একটা সামনে দিয়ে বাক্স যায় না, পট? এখানে আছে সিস্টেম। একেবারে সেরা 10 টাকা যেটা হোটেলে নেয় নাই, চা খাওয়ার পরে রুটি দিয়ে খাওয়ার পরে যেটা হোটেলে নেয় নাই, ওইটা টেম্পুওয়ালাও নেয় নাই, ওইটা বাসওয়ালাও নেয় নাই, ওটা ঢুকাই দিলেন। আর ওই বড় বড় ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে বান্ডিলে বান্ডিলে ঢুকাইলেন। আপনি তো বিজনেস জানেন না। আপনি যদি ভালো ব্যবসায়ী হতেন, বুঝের ব্যবসায়ী হতেন, চালাক ব্যবসায়ী হতেন, আপনি জুমার দিন কচকচে একটা 500 টাকার নোট মিনিমাম নিয়ে যেতেন, ঠিক কিনা বলেন না? এবং দেওয়ার সময় বলতেন আল্লাহর ব্যাংকে দিলাম, এটা নগদে কালকে পেতেন। এখন দেখতেছেন না বাংলাদেশে বহুত ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। বারবার আমাদেরকে মানুষ টেনশন দেয়, হুজুর টিয়াটু তাইলে লিখে ফেলেন। আমরা বলছি ভাই টাকা পয়সা তো আমাদের নাই, আপনাদের থাকতে পারে, থাকলে নিয়ে ফেলেন। কোন সময় পালিয়ে যায়। তো আমাদের নাইও, টেনশনও নাই। যাদের আসে তাদের টেনশন বেশি, রাত্রে ঘুম নাই, ঠিক কিনা বলেন? কোন সময় সকালে ঘুম থেকে উঠে নিউজ পেপারে আসতেছে অমুক ব্যাংক নাই। সেজন্য আমাদের আফসোস নাই। আমাদের আফসোস তখন থাকবে যদি আমি আজকে ফজরের নামাজটা না পড়তাম, এর চেয়ে বড় আফসোস আর থাকতো না। আমাদের যুবক ভাইরা কি করে, মোবাইল ফোনে একটু কারেন্ট চলে গেলে চার্জ দিতে না পারলে এত আফসোস,
কারেন্ট কখন আসবে, কারেন্ট কখন আসবে, আরে আইফোন বন্ধ হয়ে গেছে, আরে অমুকের কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না, আরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পুরাই যাচ্ছে, কিন্তু নামাজ যে চলে গেছে কোনো আফসোস নাই। মোবাইলের চার্জ চলে গেছে এটার জন্য যে আফসোস, এর 2% আফসোস যদি নামাজ চলে গেছে এই জন্য করত, তাহলে আজকের যুব সমাজ স্বর্ণালী যুব সমাজ হতো। ঠিক কিনা বলেন না? তাহলে নামাজ হলো ফ্রেন্ড, বন্ধু, এবং নামাজ হলো বডিগার্ড। আমি আমার প্রায় বক্তব্যে বলেছি, এবং আমার ওই বক্তব্যের শত শত কমেন্ট এসেছে আমার অফিসিয়াল পেজে। নামাজ যে অনেক মানুষকে গার্ড দিয়েছে, এমন এমন অ্যাক্সিডেন্টের কমেন্ট ওখানে এসেছে যারা মৃত্যু নিশ্চিত, কিন্তু নামাজ পড়ে রাস্তায় নেমেছিল, গাড়ি চুরমার হয়ে গেছে, মানুষের গায়ে একটু চুল ছিঁড়ে নাই। আমার সাথে সেটা হয়েছে। আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন, আল্লাহর মেহেরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে, নামাজটা যেন পড়ে বের হই, উঠি গাড়িতে। মনে রাখবেন, যেখানেই টাইম হবে গাড়িতে চলাকালীন সময়ে, সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে, 1 সেকেন্ড দেরি করবেন না। এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয়, যেখানে 39 জন এলিট পার্সন ঘুমাচ্ছে, আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন, আপনার একটু একটু আনইজি লাগতে পারে, আমি কেমনে বলবো গাড়ি থামাইতে? হ্যাঁ, আপনাকেই বলতে হবে, এটা একটা বড় জিহাদ। ঠিক কিনা বলেন? আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন, ড্রাইভার স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ড্রাইভার সাহেব বাস থামান, আমাকে নামাজ পড়তে হবে। কারণ আপনার নামাজ গোটা 39 জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে। আপনি একজন নামাজ পড়েছেন, এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে, গার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল। এজন্য আমরা অনেক সময় কি ভুল করি, একটু সামনে পেট্রোল পাম্পে তেল নেব, তারপর নামাজটা পড়ে নেব। একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে, গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব, নামাজটাও পড়ে নেব। এরকম অহরহ ঘটনা আছে। 10 মিনিট পরে গ্যাস পাম্প আসতো, 9 মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে, ইস, আরেক ওয়াক্ত নামাজ তো সাথে আনতে পারতাম। ঠিক কিনা বলেন না? আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই, এত অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি, যেগুলো কাল হাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে, যে আমি হোসেন ইয়াজিদের তলোয়ারের নিচে 121টা তীর, 40টা তলোয়ারের কূপ, 31টা বল্লম ঢুকিয়ে দিয়েছে, সেখানেও আমি 1 সেকেন্ড নামাজ দেরি করি নাই। আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস, তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস, তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস। তোরা কি জানতি না যে একটা সিজদা না দেওয়ার কারণে, তাও আল্লাহকে না, আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার অপরাধে যদি একটা জলিলুল কদর ফেরেশতা এভাবে লানত প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়, তাহলে প্রতিদিন 17 দুগুণ 34টা ফরজ সিজদা, যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া, কোনো নবীকে না, কোনো ওলিকে না, কোনো ফেরেশতাকে না, শুধু আল্লাহর জন্য। একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে। কথা বলেন না, ঠিক কিনা? হায় 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 হায়। আপনি গাড়িতে ওঠার আগে নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি, রাস্তার 100 গাড়ি বিলে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার গায়ে টাচ হবে না। আমি আপনাকে বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখিয়েন, কারণ এটা আমার নবীর ওয়াদা। নবীজি ইরশাদ করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কেউ ফরজ নামাজ তরক করিও না, কারণ ফরজ নামাজ তরক করলে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর কি উঠে যায়? জোরে বলেন না, কি উঠে যায়? জিম্মা উঠে যায়। আল্লাহ যাকে জিম্মায় নিয়ে নিবে, র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনীর দরকার পড়বে না,
আল্লাহর জিম্মায় যদি থাকেন, আমরা এমন এমন দুর্গম জায়গায় চলে যাই। সেদিন পরশুদিন রাঙ্গামাটির শহর থেকে আরো 2 ঘন্টা স্পিড বোটে যেতে হয় লংগদু। সেখান থেকে কোনো রেকর্ড নাকি নাই যে সন্ধ্যা 6টার পরে কেউ আবার ব্যাক করেছে। আমি স্পিড বোটের ড্রাইভারকে বললাম, তুমি যেতে পারবে কিনা বলো। বলে, হুজুর অনেক রিস্ক, অনেক রকমের ভয়ঙ্কর ব্যাপার আছে, 2 ঘন্টা অন্ধকার গুটগুটে। আমি বলছি, আগামীকাল আমাকে সকাল 7টার ভিতরে মাদ্রাসায় ক্লাসে যেতে হবে। উনি বলছেন, হুজুর আপনি কিসের বলে এত সাহস দেখাচ্ছেন? আমি বলছি, আমি এশার নামাজের বলে সাহস দেখাচ্ছি। আমি এশার নামাজ পড়েছি, এবার তুমি আমাকে নিয়ে যাও। যদি হাদিস সত্য হয়, ফজরের নামাজের আগ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়ে আপনি মুসলমান হন। আপনি মসজিদে যান যে আপনাকে কেউ মনে হয় ধাক্কায় ঢুকাই দিছে। আপনি তো মসজিদে প্রেম নিয়ে ঢুকেন নাই। আপনি জুমার নামাজে গিয়েছেন মা বাবার ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে। আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন না। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা। আসার সময় আমাকে সুবলং সেনা ক্যাম্প আমার স্পিড বোট আটকিয়েছে। ওনারা 3-4 জন যারা ছিলেন সবাই আমার বক্তব্য শুনে আমাকে আলোতে দেখে বলে, হুজুর আমরা আপনার আলোচনা শুনি, ভালো লাগে। হুজুর এত রিস্ক নিয়ে যাবেন? বলছি, ভাই আমি এশার নামাজ পড়ে এসেছি, আপনি আমাকে ছাড়েন। আর আমি যেখানে যাচ্ছি, যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান যদি হক হয়, আল্লাহ আমাকে নিয়ে যাবে জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আমি তো ইলমে দ্বীনের দরস দেওয়ার জন্য আসতে চাচ্ছি। আমার কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। আমি সহি সালামতে অন টাইম মাদ্রাসায় এসে ক্লাস করেছি। এর চেয়ে আরো অনেক রিস্কি জায়গা, অনেক ভয়ঙ্কর ব্যাপার আছে আমাদের জীবনে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, তাওয়াক্কুলটা যদি মজবুত হয়, ফিল করতে পারবেন যে আল্লাহ আপনাকে প্রটোকল দিচ্ছে। এটা আপনি ফিল করবেন, দেখবেন রাস্তা ছোট হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন। আপনার লাগে যেত 3 ঘন্টা, দেখবেন 1.5 ঘন্টায় হঠাৎ রাস্তা এসে শেষ হয়ে গেছে। 1 ঘন্টা পরে রোড এসে গেছে, দেখবেন একটা পাশে আরেকটা বুট এসে আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি চলেন। এইভাবে অনেক কিছু আপনি ফিল করতে পারবেন। একটা নামাজ শুধু আপনি ধরেন, আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে নামাজের আরেকটা উপকারিতা কি? নামাজ টাইমকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন না? ধরেন এটা ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত আপনি ধরেন 4:30 থেকে 5টা থেকে ধরেন 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 8 ঘন্টা। যে ব্যক্তি অন টাইম ফজরের নামাজ পড়বে, সে 8-এর ভিতরে 3/24 পাবে। আপনি কালকে পরীক্ষা করে দেখিয়েন। আপনি যদি ফজরের নামাজ জাস্ট টাইম পড়েন, আপনি দেখবেন যে জোহর পর্যন্ত এত লম্বা সময় আপনার সময় শেষই হচ্ছে না, কাজ সব শেষ, দেখবেন 10টা বাজছে মাত্র। আর আপনি যদি ফজরের নামাজ না পড়ে 8টা, 9টা, 10টার দিকে ঘুম থেকে ওঠেন, দেখবেন 8 ঘন্টা সময় আপনি 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ ভালো আছে। 8 ঘন্টা সময় ক ঘন্টা হয়ে গেছে? 2 ঘন্টা। চোখের ফেরাতেই দেখবেন জোহরের আজান দিচ্ছে, আপনি কেন গোসলও করতে পারেন নাই। এবার জোহরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, দেখবেন দুপুরে খাইতেই আসর হয়ে গেছে। আসরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, চায়ের ভিতরে বিস্কিট দিতে দিতে মাগরিব শেষ। মাগরিবের নামাজ অন টাইম পড়েন নাই, কোন দিকে যে রাতের 12টা হয়ে গেছে আপনি চোখেও দেখেন নাই। এই যে বরকত 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 বরকত, বারাকা বারাকা। সাহাবায়ে কেরাম এত কাজ কেমনে করতেন? আমার নবীজি 63 বছর বয়সে 63,000 বছরের কাজ করে ফেলেছেন। এতগুলো যুদ্ধ, হিজরত, এতগুলো দাওয়াত,
হযরত ওমর ফারুক আজম 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের কবজায় নিয়ে এসেছেন। সিদ্দিক আকবর সমস্ত ভণ্ডনমি দমন করেছেন, যাকাত প্রতিষ্ঠিত করেছেন। এত কাজ ওনারা করতেন কিভাবে? ওনারা দুনিয়া যেদিকে যাবে যাক, নামাজ মিস নাই। ওনাদের নামাজ কেমন নামাজ ছিল? আপনার আমার মতো নামাজ না। সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। মানুষ গাছ আর মানুষ কনফিউজ হয়ে যেত, কারণ গাছও বাতাসে নড়ে। সিদ্দিক আকবর বাতাসেও নড়তেন না, এত স্থির। পাখি এসে ওনার কাঁধের উপরে বসে রেস্ট করে পাখি বিরক্ত হয়ে যেত, উনি নড়তেন না। আরো জোরে বলেন না। ফারুকে আজম সেরকম ছিলেন, সিজদায় গেলে মনে হতো একটা পাথর পড়ে আছে মাটিতে। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেভাবে নামাজ পড়তেন। মাওলা আলী তো নামাজে গিয়ে আমার নবীকে, মাওলা আলী বলছেন যে আমি নামাজে আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যতক্ষণ আল্লাহকে দেখি না সুবহান রাব্বিয়াল আলা আমি বলি না। আল্লাহকে দেখে দেখে বলে। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। আপনার ফেস ওয়াশের দরকার নাই, আপনার সাবান দিয়ে মুখ ধোয়ার দরকার নাই, আপনি জাস্ট প্রতিদিন 5 ওয়াক্ত ওযু করেন না। আমি চ্যালেঞ্জ করে বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তাদের কোভিড-19 এর সময় কারো কোভিড হয় নাই। আমি আমার কোন আত্মীয়কে হতে দেখি নাই। কারণ আপনার হাতে যদি ওই যে আমরা কি দিতাম, এটা হ্যান্ড ওয়াশ বা যেটা গ্লিসারিন বা যেটা আমরা হেক্সিসল আপনার হাত থেকে জীবাণু দূর করবে। উজুর পানি তো আপনার হাত থেকে গুনাহ দূর করে ফেলবে। জীবাণু চেয়ে গুনার পাওয়ার অনেক বেশি। জীবাণু তো কবর পর্যন্ত, গুনাহ তো হাসর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত। আপনি যখন হাতে পানি দেন হাতের সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। এবং কিয়ামতের মাঠে হাদিসে আছে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, উজু করে, তারা কোটি কোটি মানুষের ভিতরে তাদের চেহারা ঝকঝক ঝকঝক করতে থাকবে উজুর পানি। আপনি খেয়াল করে দেখিয়েন। আর আপনি ঘরে বরকত চাচ্ছেন, ফজরের নামাজ জামাতে না পড়লে, জাস্ট টাইম না পড়লে কখনোই আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না। কখনোই আপনার ঘরে বরকত আসবে না। দেখবেন এই নুন আনতে পান্তা ফুরাবে, এই খাবার আনতে বাত ফুরিয়ে যাবে। আপনি দেখবেন নাহলে অসুস্থ, না হলে এই সমস্যা, না হলে ওই সমস্যা। ওলামায়ে কেরাম হুজুরদেরকে আপনারা দেখেন না, কিরে আপনি মাত্র 10,000 টাকা বেতন দেন, মুয়াজ্জিনগিরি করে হুজুর, তার ঘরে কোনো টেনশন নাই, এত সুখ আর সুখ। খতিব হুজুরকে 20,000 টাকা দেন, সুখ আর সুখ। ওলামায়ে কেরাম এত সুখী কেন? কেন ওলামায়ে কেরামের ঘরে ফজরের নামাজ নিশ্চিতভাবে হয়। ওলামায়ে কেরাম তাদের বিবি বাচ্চা সবাইকে কঠোরভাবে। এজন্য আমার নবী দোয়া করেছেন, আসমান থেকে যে বরকতটা আসে আল্লাহর, এই বরকতটা জাস্ট টাইম ফজরের টাইমে আসে। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। আপনি দিনের অন্য কোন টাইমে বরকত পাবেন, তবে সুবহে সাদিকের যে বরকত, এটা একেবারে কাঁচা, একেবারে তরতাজা বরকত। আপনি জাস্ট ফজরের নামাজ পড়ে আপনার ঘরের যত দরজা আছে, জানালা আছে, সব খুলে দেবেন, তখন একটা বাতাস আসবে। এই বাতাস মদিনা থেকে আসে। এই বাতাস কোনো মুনাফিক পাবে না, এই বাতাস পাবে মুমিনরা। যারা ফজর আর এশার নামাজ ঠিকভাবে পড়ে তারা মুমিন থাকবে। মুনাফিকরা অন্য ওয়াক্ত পড়তে পারবে, ফজর আর এশা ঠিক টাইমে পড়তে পারবে না। এটা একটা মুনাফিকের আলামত। সেজন্য ফজরের নামাজ অন টাইম পড়বেন যুবক ভাই, যেমনে হোক। মনে রাখবেন, ফজরের নামাজ যখন আপনি পড়েছেন, দেখেন একটু ভাবেন, আমার নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। তাহলে এবার রোল নম্বর 2 এর মূল্য যদি এমন হয়, 1 এর মূল্য কি? 2 রাকাত ফরজের কি মূল্য হবে? আরো জোরে বলেন না রে ভাই। নামাজ পুল সিরাতের মোট 60টা পুল। কয়টা পুল? জোরে কর না, কয়টা? 60টা সিঁড়ি। কিতাবের নাম বুস্তানুল ওয়াইজিন, লেখকের নাম আল্লামা হযরতে গাউসে পাকের আমলের যে একজন বড় আলেম ইবনুল জৌজি, উনি লিখছেন পুলসিরাতে 60টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি?
আপনি ডিরেক্ট মেইন পোলে ওঠার আগে 7টা সিঁড়ি উঠতে হবে আপনাকে, তারপর আপনি মেইন পোলে উঠবেন। 7টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ি হচ্ছে নামাজের সিঁড়ি। আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখবেন, আপনার গোটা জীবনের প্রতিটা ওয়াক্তের নামাজের হিসাব আপনাকে ওই সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে সেকেন্ড সিঁড়িতে উঠতে পারবেন, যদি না পারেন ওখান থেকেই জাহান্নামে আপনাকে নিক্ষিপ্ত করা হবেই, একটা বিন্দু ছাড় নাই। আল্লাহ বলবে তোর অফিসের টাইমে 1 মিনিট মিস করস নাই কোনোদিন, যতই ব্যস্ততা থাকুক, বাপ মরে গেছে তারপরেও তুই জাস্ট টাইম 8টায় অফিস কল গিয়ে ফিঙ্গার দিয়ে দিয়েছিস, আমি আল্লাহ তোকে ডেকেছিলাম, আমি আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে দিই নাই, ফেরেশতা ফজরে আসে নাই, আচ্ছা দাঁড়া একটু লেখো না, জোহরে হয়তো এসে যাবে। তুই জোহরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো আসরে আসবে। তুই আসরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো মাগরিবে আসবে। তুই মাগরিবে আসস নাই, আমি দয়া করে তোর সেই গুনাহ লিখতে দিই নাই, হয়তো এশায় চলে আসবে। তুই আসলি না, তুই আসতি নিজের জন্য আসতি, আমি আল্লাহ আরো দ্রুত আসে। যে ব্যক্তি আল্লাহর জন্য 1 ইঞ্চি যায়, আল্লাহ তার জন্য 1 হাত আসে। যে 1 হাত যায়, আল্লাহ তার জন্য 1 মাইল কাছে চলে আসে। আল্লাহ দ্রুত চলে আসে বান্দার কাছে। আল্লাহ কি চেয়েছে আমাদের কাছে? এত নেয়ামত দেওয়ার পরে আহা, এই তো এই মাত্র দেখেন 3 ঘন্টা আগে যমুনা টেলিভিশনের একটা নিউজ, মাত্র 500 টাকার জন্য মাকে হত্যা করেছে। এইগুলো কেন হয় জানেন? একটা মানুষ যখন নামাজ পড়ে না, সিজদা করে না, সিজদা হচ্ছে এমন এক জায়গা যেটা আপনার হৃদয়কে নরম করবে। আপনি পৃথিবীর অন্য কিছু দিয়ে মন নরম করতে পারবেন না। একটা হলো সিজদা আর চোখের পানি। আপনি যত বেশি সিজদাতে লম্বা করবেন, তত আপনার পাথর হৃদয় গলে যাবে। আপনি নামাজে যাওয়ার আগে একজনকে মেরে ফেলার নিয়ত করেছিলেন, আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে। মসজিদে ঢোকার আগে বলছেন তোরে মসজিদুন বাইরে হাইবেলাইম, ধরেন ফুল সেট আপ করে রেখেছেন যে মসজিদ থেকে বের হয়ে তাকে আপনি হত্যা করবেন, কথার কথা। কিন্তু আপনি নামাজে যখন ঢুকে গেছেন, আপনি যখন সিজদা করেছেন আল্লাহকে মন ভরে, বের হওয়ার পর দেখবেন আপনার হৃদয় নরম হয়ে গেছে। সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আপনি বলবেন আরে থাক, মাফ করে দিয়েছি। কারণ আপনার নামাজ আপনাকে মুহূর্তের মধ্যে বিশাল পরিবর্তন করিয়ে ফেলবে। এই যে 500 টাকার জন্য মাকে হত্যা করছে, কেন? দিন নাই, ইসলাম নাই, ঠিক কিনা বলেন না? মাকে মানুষ হত্যা করতে পারে? আমি তো আসার সময় আজকে আমার মায়ের কদমে চুমু দিয়ে এসেছি। এখন ওয়াল্লাহে মাকে মানুষ হত্যা করতে পারে? যেখানে আমরা মায়ের দিকে চোখ বড় করে তাকানোর দুঃসাহস দেখাতে পারবো না, সেখানে মাকে আবার হত্যাও করা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মাটা? কে আপনি জানেন মা কে? মা হচ্ছে জান্নাতের দরজার চৌকট। জান্নাতের দরজার চৌকটকে আপনি হত্যা করেছেন। মাকে আফসোস, একটু আগে বলছিলাম একজনকে, একটা মানুষ ফোন করে বলতেছিল যে সন্তানরা মাকে নাকি ওষুধ কিনে দিচ্ছে না। আপনি অবাক হবেন, একটা মা 10টা ছেলে পালতে পারে, আর 10টা ভাই মিলে একটা মাকে পালতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এমন এক সমাজে আছি। রিসেন্টলি এই আজকে একটু আগে কথা বলছিলাম যে তারা কয়েকজন ভাই আছে, মায়ের ওষুধ কে কিনে দিবে এটা নিয়ে যুদ্ধ চলতেছে। মায়ের ওষুধ কে কিনে দিবে এটা নিয়ে চলছে দ্বন্দ্ব। তো আমি সমাধান দিয়ে এসেছি, বুঝিয়ে এসেছি, মা যদি কোনো মতে বাঁচিয়ে রাখতে পারেন নসিব। আপনি বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, আপনি ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা বেশি।
আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পয়সাওয়ালা যারা আছে, যাদের নাম সব সময় দেখেন, ওয়ার্ল্ডের 10 জন পয়সাওয়ালা, 20 জন সেরা পয়সাওয়ালা, তাদের চেয়ে আরো বড় পয়সাওয়ালা আপনি যদি আপনার মা বেঁচে থাকে, এর চেয়ে আরো বড় পয়সাওয়ালা আপনি যদি সাথে বাবাও বেঁচে থাকে। যার কাছে বাপ আর মা আছে সে নিজেকে যেন মনে করে আমি বিল গেটসের চেয়ে বড়, কারণ বিল গেটসের কাছে কোটি টাকা আছে, বাপ মা কিন্তু নাই। কথা বোঝেন না মনে হয় আপনি। সেজন্য আমি আপনাকে বলছি, নামাজ যারা পড়বে তাদের দিল কখনো পাথর হবে না। যারা নামাজ সিজদায় পড়ে থাকবে, একটু পড়ে থেকে দেখিয়েন, কালকে শুধু 2টা রাকাত নামাজ পড়িয়েন। আমি জয়নুল আবেদিনের এতক্ষণের কষ্টের বিনিময়ে 2টা রাকাত নামাজ পড়বেন, ফিল করে করে আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবেন, নিয়ত করবেন, তখন মনে করবেন পৃথিবীতে আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আর আপনি ছাড়া কেউ নাই মনে করে সিজদা করবেন। নামাজের নিয়ত করবেন। 2, নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন আপনি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন। কিসের উপরে দাঁড়িয়েছেন? এটাকে জায়নামাজ অথবা আপনার মসজিদের টাইলস মনে করিয়েন না প্লিজ, আমার কথা শেষ। পুলসিরাতের উপরে আপনি দাঁড়িয়েছেন, ওই পারে গেলে জান্নাত। আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না। শয়তান কিন্তু এত সিরিয়াস থাকবে, আপনাকে কোনো মতে দেখবেন ছট করে মনটা নিয়ে গেছে বাজারে, ছট করে আপনার মাইন্ড নিয়ে চলে যাবে ফেসবুকে, ছট করে নিয়ে যাবে ওইখানে সেইখানে। নামাজের ভিতর থেকে সবচেয়ে দ্রুত মন সরে যায়, আপনি খেয়াল করিয়েন। এজন্য আপনি মনে করবেন যে আমি পুলসিরাতের উপরে আছি। পুলসিরাতে কি একটু এদিক সেদিক মন দেওয়া যাবে? ধরেন একটা সাপোজ একটা বাঁশের সাঁকু, কি বলেন তো, বাঁশের সাঁকু চিনেন তো? অনেক জায়গায় আছে না বিলে একটা বাঁশের উপর দিয়ে আপনাকে যেতে হবে, কোনো ধরনী নাই, তখন আপনাকে ফুল কনসেন্ট্রেট কদম রাখতে হবে, খুব হিসেব করে যাতে পড়ে না যান। তাহলে পুলসিরাত হচ্ছে চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে ধার, ওখানে 1 সেকেন্ডের জন্য মন এদিক সেদিক করার সুযোগ নেই। তাহলে আপনি মনে করেন যে জায়নামাজটাও সেরকম। ওই জায়নামাজে আপনি যখন দাঁড়িয়ে গেছেন, সালাম ফেরানোর আগ পর্যন্ত 1 চুল যদি অন্যদিকে মন না দিয়ে শেষ করতে পারেন তো আপনি জান্নাতে ঢুকে গেলেন। পুলসিরাত। 3 নম্বর, আপনার মন যদি বারবার সরে যায় আপনি 2টা জিনিস করতে পারেন। এক হচ্ছে আলিফ লাম লাম হা আল্লাহু, এই নকশা আপনি চোখের সামনে রাখতে পারেন আস্তে আস্তে মনকে ঠিক করার জন্য। এরপরে যখন আপনি তিলাওয়াত করবেন, প্লিজ যে সূরাগুলো নিয়মিত পড়েন এগুলোর অনুবাদ আপনি আগে শিখে নেবেন। আপনি অনুবাদ জানেন না বলে আপনার নামাজে মজা পান না। আপনি যদি নামাজের মধ্যে যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার ভিতরে কি হচ্ছে অনুবাদ জানার কারণে? সমস্ত প্রশংসা আমার আল্লাহর। হ্যাঁ, আর রহমানির রহিম, হ্যাঁ আমার আল্লাহই তো পরম করুণাময়, না হলে আমার মতো ব্যক্তিকে আল্লাহ এত এত সুখে রেখেছে। উনি তো দয়ালু, হ্যাঁ উনি হাসরের মাঠে আমাকে মাফ করবেন। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহই তো বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে অন্য কারো কাছে নিও না। আল্লাহ, অনেক মানুষ জানে না ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি, তাই তো সে এই দার সেই দার ওই দার মুকাফিক কি হয়। যারা জানে তারা বলে তখন মনে মনে, হ্যাঁ আল্লাহ তোমার কাছে চাচ্ছি, অন্য কারো কাছে নিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। সুবহানাল্লাহ জোরে বলেন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গেছে।
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি ফিল করেন ওই পথ নয়, পথভ্রষ্টদের পথ নয়, হেদায়েত প্রাপ্তদের পথ। আপনি প্রতিদিন বলছেন, অনুবাদ মনে মনে জানতেছেন, তখন আপনার ভিতরে ফিল হবে আপনি কি বলছেন। আর আপনাকে মাঝখানে একটা কথা বলি, নিজের ছেলেকে সূরা ফাতিহা নিজে শিখিয়ে দিবেন। হুজুর থেকে আপনি আগে শিখে নেবেন, পরে ছেলেকে সূরা ফাতিহা শিখিয়ে দিবেন, যাতে করে সূরা ফাতিহা আজীবন ছেলে পড়বে, আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। এরপর আপনি পড়ছেন এবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আল্লাহ কি করেছে? তখন আপনার ভিতরে আসবে, হাই রে আল্লাহ, আব্রাহা বাদশাহ এত অহংকারী, তাকে আল্লাহ একটা ছোট্ট চনাবুটের দানার মতো, দানার সমান পাথর দিয়ে তার হাতি সহ জমিনে গেড়ে ফেলেছে, আমি কি অহংকার করতেছি। তখন আপনার ভিতর থেকে অহংকার রিডিউস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন আল্লাহ একজন হাতিওয়ালাকে এমন ভাবে ধ্বংস করেছে, এত বড় বাদশাকে, আর আমি সামান্য 10 টাকা কামাই এত অহংকার, সামান্য একটু ক্ষমতা পাইয়া এত অহংকার, মোটর সাইকেলে বসার লগে লগে এত অহংকার। আজকে বলে যাই, যুবক, মোটর বাইক কার কার হাতে আছে? কার কার কাছে বাইক আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। একটা তো দেখান না, আর কে আছে? আর নাই? এখানে এতগুলো স্মার্ট ছেলে, বাইক নাই যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, একজন পাইলাম। এই যে মোটর সাইকেল হচ্ছে একটা অহংকারের সাইকেল, ঠিক কিনা? জোরে বলেন না। রিসেন্টলি আমি 2-1 জায়গায় আমাকে মানুষ রিকোয়েস্ট করেছে আমি যেন এই বিষয়ে কথা বলি। মোটর বাইক হচ্ছে অহংকারের বাইক, আর এটা ডিজাইনটা এমন ভাবে করা যেটাতে আপনি বসলেই আপনার মধ্যে একটা আলাদা ভাবসাব চলে আসবে। কিন্তু আপনি যদি ইয়ামাহা কতগুলো আছে না পুরাতন, ব্যবসা না কি বলে যে, হ্যাঁ ঠিক আছে না, ওগুলোতে বসলে আপনার মোটেও অহংকার আসবে না। শহর মানুষ একেবারে আস্তে আস্তে বাতাস খেতে খেতে চলে যাচ্ছেন। কিন্তু আপনি যখন বসে যাবেন R16 নাকি 10, হ্যাঁ 10-এ বসবেন, 5-এ বসবেন, অথবা রয়্যাল এনফিল্ডে বসবেন, আপনার ভিতরে একটা আলাদা জিনিস কাজ করবে। আমি বোধহয় পুরো মাদার বাড়ির মালিক এই মুহূর্তে। রোডগুলো আমাকে লিখে দেওয়া হয়েছে বাইকের সাথে সাথে, ঠিক কিনা বলেন তো? আজকের এই মাহফিল থেকে একটা যুবক কি সাহস করে হাত তুলতে পারবে অপ্রয়োজনে 60-এর উপরে বাইকের স্পিড তুলবো না? একটা যুবক চাচ্ছি, একজন যুবক। একটু আমার কাছে আসেন, বুকের সাথে আসেন, এখানে আসেন। সারা দুনিয়ার আইডল আপনি, মারহাবা জোরে বলেন। কি নাম আপনার? মোহাম্মদ আরিফ। লুকিং সো স্মার্ট, চুলগুলো সামনে সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, দাড়ির সাথে মাশাআল্লাহ। আমার ভাই ওয়াদা করেছে যে অপ্রয়োজনে, হ্যাঁ কোনো জরুরি রোগী, কোন একটা বিষয় পৌঁছাতে হচ্ছে দ্রুত, এখন আমরা বাইক 80-90 তুলি, কখন এই আর রেস দেহ দে না। একটা মানুষ গেছে আপনার সামনে দিয়ে, আপনাকেও এখন দেখাইতেই হবে রেস। এটার জন্য আপনাকে আল্লাহ বানাই নাই। আপনি রেস দেখালে তাহাজ্জুদে দেখান, কথা জোরে বলেন না ঠিক কিনা? আপনি রেস দেখালে ফজরের নামাজে এসে রেস দেখান। আপনার বন্ধুকে দেখিয়ে দেন, তুই তো ঘুমেছিলি বেটা, আমি ফজরের জামাতে পড়েছি বেটা। সে যদি বলে আমিও পড়েছি, তখন বলবেন আমি জোহর পরে দেখাবো জামাতে। সে যদি বলে আমি জোহরও পড়েছি, আপনি বলবেন আমি আসর পরে দেখাবো তোকে। আসরও পড়েছে, আপনি মাগরিব এশা পড়বেন। সে বলে আমি এশাও পড়েছি, আপনি তাহাজ্জুদ পড়বেন। সে বলে আমি তাহাজ্জুদ পড়েছি, আপনি সেহরিকে রোজা রেখে দিবেন পরের দিন। রেস হবে সেখানে, ঠিক কিনা কথা বলেন? মোটর বাইকের রেস দেখিয়ে জীবন শেষ করে দিয়ে কোনো লাভ নাই। এই জীবনের অনেক মূল্য, এই এক একটা মিনিটের কোটি কোটি টাকার মূল্য। একটা মিনিট তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে যাতে তুমি আল্লাহর কাছাকাছি আসতে পারো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অপ্রয়োজনে 60-এর উপরে বাইকের রেস তোলার দরকার। সর্বোচ্চ 60, 61-তে উঠবে, দেখবেন আমি সামনে দাঁড়ায় আছি। কথা বুঝেন নাই মনে হয়? অপ্রয়োজনে যদি 60-61 তুলেন আর
কোন নারীকে মোটরসাইকেলে যদি নিতে হয় অত্যন্ত পর্দানশীল ভাবে নেবেন। এজন্য কিয়ামতের মাঠে আপনাদেরকে যথেষ্ট শাস্তির আওতায় আসতে হবে। আপনি বাইকে একটা বেগানা নারীকে নিয়েছেন, তার চুল খোলা, সে বসেছে পুরুষের মতো, এটা নির্লজ্জতা বেহায়াপনা ছড়াতে ছড়াতে আপনি যাচ্ছেন। ঠিক কিনা কথা বলেন না? এমনে বাইকের গিয়ার উঠতেছে উপরে, পাশে বসাইছেন একটা নারী, তখন তো আপনি ওইদিকে যে জাহান্নাম না জান্নাত কিছু দেখবেন না, শুধু টানতেই আছেন আর টানতেই আছেন। আমি একবার ঢাকাতে আসার সময় আমার এক সহকারী বলছে, হুজুর এত জোরে টানে কেন? কারণ পেছনে যে বসছে সে যদি একটু বলে নামার পরে ওয়াও হোয়াট এ ড্রাইভ, এই একটা কথা শোনার জন্য আপনি জীবন বাজি রেখে বড় বড় বাস ট্রাক কিচ্ছু দেখতেছেন না। আর আপনি আল্লাহর কিয়ামতের মাঠে আমার নবী যেন বলে, আল্লাহ এই তো আমার উম্মত, হ্যাঁ এটাই তো আমার উম্মত, মাদার বাড়ির যুবক, সে আমি নবীর মোহাব্বতে ইহুদিদের মতো চুল কাটা, ছেঁড়া জিন্সের প্যান্ট পরা, 3/4 প্যান্ট পরা, মোটরসাইকেল স্পিডে চালানো, সব ধরনের বেহায়াপনা বাদ দিয়েছে আমি নবীর জন্য। আল্লাহ হ্যাঁ তাকে আমি শফাত করছি, তাকে জান্নাত দিয়ে দাও। নবী কি বলবে সেটা দেখেন, গার্লফ্রেন্ড কি বলবে সেটা দেখার দরকার। মোটর বাইকে কোনো নারীকে বসালে সর্বোচ্চ পর্দার সাথে বসাবেন, তাও জরুরি হলে, না হলে একটা সিএনজিতে তুলে দিবেন তাকে। আপ্রাণ চেষ্টা করবেন কোনো নারীকে বাইকে বসিয়ে না নিতে, এটা নারীদের পর্দার জন্য অত্যন্ত লজ্জাজনক হয়। বাস অনেক কথা বাকি রয়ে গেল, আগামী বছর আল্লাহ যদি বাঁচায়। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।